আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা প্রবাসীরা ভালো নেই। যারা নতুন আসছি বিশেষ করে তাদের কথা বলছি। যারা প্রবাসে আসার জন্য ব্যাকুল হয়ে আছেন এবং যারা নতুন আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা করা। আশা করি এই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন। এই প্রবাসে আসছি প্রায় ১ বছর হয়ে গেছে। বিশ্বাস করবেন না, এই ১ বছরের মধ্যে আমি খুবই বিরক্ত। কেন জানেন? আমরা যখন আগে দেশে থাকতাম তখন চিন্তা করতাম প্রবাসে আসলেই কোটি টাকা কামাবো, লাখ টাকা কামাবো, ফ্যামিলিকে ভালো রাখবো। আপনারাও এরকম চিন্তা করতেছেন আসলে, তাই না? আপনারাও চিন্তা করতেছেন যে প্রবাসে আসলে আসলে নতুন আইসেই যদি আমি লাখ টাকা কামাইতে পারি, আমি ফ্যামিলিরে ভালো রাখতে পারবো, ফ্যামিলিকে খাওয়াইতে পারবো, ফ্যামিলি কোনো ক্রাইসিস থাকবে না, নিজের কোনো অভাব থাকবে না, সব কিছু আমি করে ফেলতে পারবো। তা আসলে এটা হচ্ছে একদম আপনার ভুল ধারণা। আপনার দিমাগের ভিতরে ঢুকে গেছে যে বিদেশ, আপনি বিদেশই করবেন। তো বিদেশে আসার পরে বুঝতে পারবেন আসলে বিদেশটা কী জিনিস। তো তাদের উদ্দেশ্যেই বলতেছি যারা বিদেশে আসার জন্য একদম পাগল হয়ে আছেন, উদ্বিগ্ন হয়ে আছেন যে বিদেশে যাবই। আমরা ভাই এখানে আসছি প্রায় ১ বছর হয়ে গেছে। আসার পরও আমি বলতেছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এটাই যে ভাই আপনারা বিদেশে আইসেন না। যদি আপনার কাছে কিছু টাকাও ক্যাশ থাকে, আপনি ওই টাকা দিয়ে বিজনেস করার চিন্তা ভাবনা করেন বা কিছু করার চিন্তা ভাবনা করেন। এই বিদেশ আর আগের মতো নাই ভাই। বিদেশে আপনি যখন আসবেন, আপনি আসার পরে যেই ৪ লাখ ৫ লাখ টাকা দিয়ে আসবেন, আসার পরে বুঝতে পারবেন যে আসলে এই বিদেশটা কী জিনিস। বিদেশে আসবেন যখন, তখন দেখবেন যে আপনি প্রায় লোকেরই স্যালারি ১৫০০ থেকে ২০০০ রিয়েল, ২০০০ও পাওয়া যায় না, ১৫০০ থেকে ১৬০০ রিয়েল। এর মধ্যে আপনার খানা থাকা সব কিছুই আপনার। থাকা কোম্পানি দিলেও খানা আপনার। তা আপনি যদি খানা খান ৪০০-৫০০ টাকা চলে যায়, তো ওই টাকা দিয়ে আপনি কি করবেন? ১,০০০ টাকা দিয়ে বাংলা ৩০,০০০ টাকা আপনি পাঠায়া না আপনি কিস্তি শোধ করবেন, না আপনি নিজে রাখবেন কিছু, না আপনি ফ্যামিলিরে দেখবেন কিছু। তো আপনি এই টাকা দিয়ে আসলে কিচ্ছু হয় না। আপনি দেখবেন যে ২ বছর পর আপনি ফাও খাটলেন, মানে একদম বৃথা, আপনার ফাও খাটা হইল। আর এই প্রবাসটা এখন কী হয়ে গেছে জানেন? এই প্রবাসটা হইছে জেলখানা। আমরা পারতাছি না এখন এই প্রবাস থেকে পালায়া চলে যেতে। কারণ কেন জানেন? এই প্রবাসের লোকগুলা এখন আর ঠিক নেই। এই প্রবাসের মালিকগুলাও আগের মতো ঠিক নাই। শুধু পারতাছি না যে কাফেলার জন্য এইদিকেও যেতে ওইদিকেও যেতে, জেলখানার ভিতরে আটকায় গেছি। এই টাকার বেতনে খাইয়া পোষায়া রাখাটা আসলেই একদম মানে একটা ব্যাককলমিক কাজ। যদি আগে জানতাম জীবনও, তাহলে বিদেশে আসতাম না, সত্যি কথা যেটা। তো যেহেতু আইসা পড়ছি, কী করার, এখন জেলখানার ভিতরে তো আটকাই গেছি, কাফেলা নামের জেলখানায়, তো এখন তো কাজ করতেই হবে। এখন চাইলেও আমি অন্য কোনো জায়গায় মুভ করতে পারবো না, আর মুভ করলেই আমি অবৈধ। সেজন্যই আপনাদের বলি ভাই, বিদেশ আইসেন না, ঠিক আছে? এই জেলখানার ভিতরে আটকায়েন না, কাফেলার ভিতরে আটকাইয়া নিজের লাইফটারে নষ্ট করেন না। আপনি যে ৪ লাখ ৫ লাখ টাকা খরচ করে আসলেন, ২ বছর শুধু আপনার টাকা উঠাইতেই লাগবে। এরপরে আপনি যে ইনকাম করার চিন্তা করবেন, পরে বুঝতে পারবেন যে আপনি আসলে এই ২টা বছর আপনি যে খাটলেন, এই ২টা বছরে আপনার শরীর ছেড়ে দিবে, আপনার মন চাইবে না এই প্রবাস করার জন্য। ভাই আগে মানুষ থেকে, আমি আশেপাশের মানুষ থেকে শুনেই, যারা নতুন আসছে তাদের থেকে শুনেই এই ভিডিওটা করছি, তাদের রিভিউ নিয়েই চেষ্টা করছি আপনাদেরকে জানানোর জন্য। আপনারা আসলে মাথা থেকে এই বিদেশ ঝেড়ে দেন, বাংলাদেশে কিছু করার চেষ্টা করেন। ভাই বিদেশে আইসেন না, শুধু বিদেশে আসলে যে ওই যে কোটি টাকা লাখ টাকার স্বপ্ন দেখবেন, ওইটা ভুলে যান। ওইটা আর ওই দিন নাই। আগে দেখছি আমার ভাইয়েরা বোনেরা বা ভাইয়েরা যারা আসতো, তারা দেখছি যে অনেক বছর, ১০ বছর ১৫ বছর কাটায় তারা টাকা কামাইছে, ঠিক আছে। কিন্তু এখন আর ওইরকম নাই। সৌদি আগের মতো নাই। সৌদি একদম অন্যরকম হয়ে গেছে। সৌদি বলেন কি, আপনি মিডল ইস্ট যে কোনো কান্ট্রি এখন চেঞ্জ হয়ে গেছে। আগে হাদিয়া দিত, টাকা পয়সা পাইতো, আপনার টিপস দিত, এখন আর ওইরকম টিপসও দেয় না। আমরা কফি শপে কাজ করি, ১ বছর হয়ে গেছে, একটা টাকাও টিপস পাইনি। সত্যি কথা যেটা, আগের মতো নাই সৌদি। তো যাদের উদ্দেশ্যে ভিডিওগুলো বানাইছি, যারা ভাই নতুন আসবেন, পাগল হয়ে যাচ্ছেন আসার জন্য, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানাইছি শুধু আপনাদেরকে সতর্ক করার জন্য। ভাই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করেন, আমার জন্য দোয়া করেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। কমেন্ট বক্সে জানান কী ধরনের ভিডিও চান, আমি দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।